3 বছর পর আবার পুরনো কেন্দ্রীয় শহীদ মিনারের স্থানে নবনির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের মানুষ। 21শে ফেব্রুয়ারিকে ঘিরে একদিকে যেমন চলছে ধোয়া মোছার কাজ, অন্যদিকে ত্রুটি সরানোর কাজও। চট্টগ্রামের মানুষ 21শে ফেব্রুয়ারিতে সেই আগের ঐতিহ্যবাহী জায়গায় নবনির্মিত শহীদ মিনারে ফুল দেবে এবং এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জাতি হিসাবে 71 তো আমাদের অস্তিত্ব এবং 24 হচ্ছে আমাদের অহংকার। 3 বছর যাবৎ এখানে কোনো রকম ফুল দেওয়া হয়নি এবং আপনার চট্টগ্রামে এরকম সুন্দর একটি শহীদ মিনারের ব্যবস্থা তো হয়নি এতদিন। তো এবার যেহেতু দিতে পারছি সেই হিসাবে আমি খুবই আনন্দিত। আশা করব 21শে ফেব্রুয়ারি এই যে অনুষ্ঠানটি হবে এখানে সেটি খুবই বর্ণাঢ্য এবং সুন্দর হবে। আর একদিন পরে আমরা শহীদ মিনারে ফুল দিতে যাব। এর আগে আমরা মিউনিসিপ্যালের ওইখানে দিয়েছিলাম। এছাড়া অনুভূতিটা অন্যরকম, যে আমাদের যে 21শে ফেব্রুয়ারির যে স্মৃতির যে একটা আমাদের আবেগের দিন, এই দিনটা যে আমরা আমাদের এই চট্টগ্রামের মধ্যে যে জাতীয় শহীদ মিনার আমাদের এইখানে যে এত সুন্দর করে এত করে রেডি করছে, যে আমাদের থেকে খুবই ভালো লাগছে। আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের থেকে এটা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছে যে আমরা এতদিন পরে আমাদের সেই জায়গায় আবার আমরা ফুল দিতে পারবো। নগরীর কেসিদে রোডে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে চলছে সর্বশেষ প্রস্তুতি। অতি আগ্রহী নিয়ে চট্টগ্রামের মানুষ অপেক্ষায় আছে শহীদ মিনারটি এক নজরে দেখার। প্রথমবার তারা এখানে আসবে, এটার প্রতি নগরবাসী আলাদা একটা আগ্রহ তৈরি হয়েছে। এটা সত্যি একটা আনন্দের ব্যাপার যে আমরা আজকে 3 বছর পরে আজকে শহীদ মিনারটা আমরা ফুল দিতে পারতেছি। এবার এটা দুইটা আনন্দ। একটা হচ্ছে আমার স্বাধীনতা 24শে স্বাধীনতার পর আমরা শহীদ মিনার ফুল দিতে পারছি এবং আমরা এই ফুল দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো শহীদদের প্রতি। কেন্দ্রীয় শহীদ মিনারে এখন নতুনভাবে আবার কাজ শুরু হয়েছে। এখন আমরা সামনে কি ফুল তুলে দিতে পারবো। আগে তো হতো মিউনিসিপ্যাল স্কুলে, এখানে হতো, এটা অস্থায়ী থাকার কারণে এখন এটা আবার নতুনভাবে চালু করতেছে। আমাদের থেকে ভালো লাগতেছে। এখন যদি কোনো কিছু হয় এখানে শহীদ মিনারে ফুল দিতে পারবো। খুবই ভালো, খুবই চমৎকার। নতুন অনেক কিছু আছে, যেমন বাচ্চাদের খেলাধুলার পরিবেশ আছে, শহীদ মিনারে অনেক কিছু আছে যা আগের শহীদ মিনারের চেয়ে অনেক বেটার। গত 3 বছর দিয়েছিলাম আমরা মিউনিসিপ্যাল মডেলে, এখন এই নতুনটাতে দিব, আমার বাচ্চারা আসবে, এই আর কি। বান্ধবীদের সাথে আসবো, ফুল নিবেদন করব, খুব ভালো লাগবে। অনেক সুন্দর, আগের থেকে অনেক সুন্দর হয়েছে ইত্যাদি, ভালো লাগতেছে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসাধারণের প্রবেশ বন্ধ ছিল এবং এতদিন অস্থায়ী শহীদ মিনার হিসেবে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে শহীদ মিনারকে ব্যবহার করা হয়েছে, সেটিও সিটি কর্পোরেশনের একটা স্কুল। সার্বিকভাবে সিটি কর্পোরেশন যেহেতু আগে থেকে এটার ব্যবস্থাপনায় ছিল, এবারও সিটি কর্পোরেশনই ব্যবস্থাপনায় থাকবে। আর নিরাপত্তা সহ সংশ্লিষ্ট বিষয়ে পুলিশ এখানে সার্বিক সহযোগিতা পালন করবে। রেনোভেশনের কারণে হোক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে হোক, গত 3 বছর আমরা এখানে কোনো ধরনের আসলে 21শে ফেব্রুয়ারিতে কোনো ধরনের শহীদদেরকে সম্মান বা ফুল দিতে পারিনি। তো এইবার দেখছি আমরা হবে, এটা আমাদের জন্য একটা বড় রকমের পাওয়া। কারণ অন্যান্য সকল শহরে আসলে শহীদ মিনারকে নিয়ে সকল ধরনের আয়োজন করা হয়, যেটা আমরা গত 3 বছর আসলে দেখতে পাই না আমাদের চট্টগ্রাম শহরে। এবং চট্টগ্রামের শহরের এই শহীদ মিনারও হচ্ছে যে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে একটু ডিফারেন্টলি তৈরি করা হয়েছে, রেনোভেট করে। এই বছর নতুন করে আমরা শহীদ মিনারে এখানে ফুল দেব, এটা নিয়ে আমরা অনেক আনন্দিত যে নতুনভাবে আমরা এখানে ফুল দিতে পারবো। তার জন্য আমরা অনেক আনন্দিত এবং কমিটির সদস্যকে আমরা অনেক ধন্যবাদ জানাই এখানে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এর আগে 1962 সালে নগরীর কেসিদে রোডের প্রথম শহীদ মিনার নির্মিত হয়, যা 1974 সালে নতুন রূপ পায়। 2018 সালে চট্টগ্রাম সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পের কাজ শুরু হয়, যার ব্যয় 281.39 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। এরপরে প্রকল্প অনুযায়ী শহীদ মিনার ভেঙে উঁচু ভিত্তিতে পুনর্নির্মাণের পরিকল্পনা হয়, ফলে 2021 সালে পুরনো মিনার ভেঙে অস্থায়ী মিনার নির্মাণ করা হয়। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ। Thank you.